নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মুস্তাসনার ইরাব নাকি? তো এই যে আদাতে ইস্তিসনা করার যে কি রয়েছে, যে কালিমাগুলো রয়েছে, এগুলোকে একসাথে সবগুলো কি বলা হয়? আদাতে ইস্তিসনা। তো এই আদাতে ইস্তিসনাগুলো মোট কয়টি? ১১টি। এগুলোকে আমরা কয় ভাগ করেছিলাম? ৩ ভাগ করেছিলাম। প্রথম ভাগে ছিল ইল্লা একায়, এরপরের ভাগে ছিল ৪টা, খালা আদা, কি গয়রা সেওয়া সাওয়া হাসা, এই ৪টি। আর ৩ নাম্বার ভাগে ছিল ৬টি, খালা আদা মাখালা মা আদা লাইসা লায়াকুন। তো এই যে ৩ নাম্বার ভাগে যেটা আছে ৬টা, এই ৬টার পরে মুস্তাসনা কি হবে? নসব হবে, তাহলে খালাস হয়ে গেল নাকি? এরপরে ২ নাম্বার ভাগে যে আছে ৪টা, এই ৪টার পরে মুস্তাসনাটা জার হবে, খালাস নাকি? ইল্লার ব্যাপারে একটু কি আছে তাফসিল, একটু বিস্তারিত আলোচনা আছে। তো ইল্লা দ্বারা যে ইস্তেসনা করা হবে, এটা হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতি হবে। মুত্তাসিল হবে বা মুনকাতি হবে, এখানে নকশা দিয়েছিলাম। তো মুনকাতি হলে নসব হবে, মুত্তাসিল হলে আবার দুই প্রকার, বুঝেছ না? কি কি? মুজাব হবে বা গায়রে মুজাব হবে। মুজাব হলে নসব, মুজাব হলে কি? নসব। যদি গায়রে মুজাব হয় তো আবার দুই প্রকার, মুকাদ্দাম হবে বা গায়রে মুকাদ্দাম হবে। যদি মুকাদ্দাম হয় নসব, গায়রে মুকাদ্দাম হলে আবার দুই প্রকার। কি? মুস্তাসনা মিনহু মাজকুর হবে বা মাহজুব হবে। যদি মাজকুর হয় নসব বদল দুইটা পড়া যাবে, আর যদি গায়রে কি মাহজুব হয় তখন হাসবুল আওয়ামিল। তাহলে এখান থেকে মোট মুস্তাসনার এরাব ৪টা পেলাম। কয়টা পেলাম? ৪টা পেলাম। যেটা মুসান্নিফ বলছেন কি, যে আন্না ইরাবাল মুস্তাসনা আরবাতে আকসাম, মুস্তাসনা এরাব কয় প্রকার হয়ে থাকে? ৪ প্রকার। নসব হবে, শুধু নসব হবে একটা। ২ নম্বর হলো কি? নসব বদল হবে, নসব বদল হবে। ৩ নম্বর হলো হাসবুল আওয়াল হবে, হাসবুল আমেল হবে। ৪ নম্বর হলো মাজরুর হবে। কি হবে? মাজরুর। তো নসব হবে কখন বললাম? ওই যে ৩ নম্বরগুলো ৬টার পরে নসব হবে। মুনকাতি হলে নসব হবে। মুত্তাসিল কালামে মুজাব হলে নসব হবে। এরপরে কালামে কি যদি মুকাদ্দাম হয়ে যায় নসব হবে নাকি? আর নসব বদল হবে কখন? যদি মুস্তাসনা মিনহু কি হয়? মাজকুর হয়, তাহলে নসব বদল হবে, নসব বদল হবে, বুঝেছ না? আর হাসবুল আমল কখন? যদি মুস্তাসনা মিনহু হযফ হয়ে যায়। আর জার হবে কখন? ওই ২ নাম্বার গ্রুপে যে ৪টা আছে না, ৪টার পরে কি হবে? জার হবে। এই হলো ক্লিয়ার নাকি? হ্যাঁ, এর মধ্যে যে বাক্যগুলো আছে তারকিব করে দেওয়া হয়েছে, এগুলো সব কি করবে এখন? একে একে আরো তারকিব করে বিস্তারিত। এখন আমার তোমাদেরকে বলবে ওয়া আলাম, তুমি জেনে রাখো। ওয়া আলাম বলে এখানে মুসান্নিফ বলবে যে, ভালো করে খেয়াল করে দিকে, যে এক হলো গয়রা আর এক হলো ইল্লা, এক হলো গয়রা আর এক হলো ইল্লা। তো ইল্লা এটাকে গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য। কার জন্য? আর গয়রা এটাকে গঠন করা হয়েছে সিফাতের জন্য। কিসের জন্য? যে গয়রা এটা মুজাব হবে, গয়রা এটা মুজাব হওয়া কি জরুরি। গয়রা সবসময় কি হবে? এজাবত হবে। আর তারপরটা কি হবে? মুজাবিলে হবে। গয়রা মুজাব, তারপরটা সবসময় মুজাবিলে হবে। তো মুজাবিলে হিসেবে কি হবে? জার হবে। এই মুজাব মুজাব এলাই মিলে সিফাত হয়, সিফাত গুণ বুঝায়। কি বুঝায়? তার পূর্বেরটা মৌসুফ হবে, এটা কি হবে? সিফাত হবে। কথা বুঝে গেল? তাহলে গয়রা একে গঠন করা হয়েছে কিসের জন্য? গঠন করা বুঝো, নির্ধারণ করা বুঝো। যেমন কি কি বলছে যে কি, যেমন বাড়ি, বাংলা একটা শব্দ না? তো এই বাড়ি শব্দটাকে গঠন করা হয়েছে, এটাকে নির্ধারণ করা হয়েছে কার জন্য? ওই যে বাড়িটাকে বোঝানোর জন্য, যে বাড়িতে আমরা থাকি ওটাকে বোঝানোর জন্য। কথা বুঝতে পারো নাই? যেমন কলামুন একটা শব্দ, এই শব্দটাকে নির্ধারণ করেছে কিসের জন্য? ওই যে যে লেখা যে কলমটা আছে না, ওই কলমটাকে বোঝানোর জন্য। কথা বুঝতে পারে না? যেমন সাজারাতুন মানে কি? গাছ। তো সাজারাতুন শব্দটাকে গঠন করা হয়েছে কিসের জন্য? ওই গাছকে বোঝানোর জন্য। যখন সাজারাতুন বলবে গাছটা তুমি কি তোমার জেহেনে চলে আসবে। কলামুন বললে কলম তোমার জেহেনে চলে আসবে, গাছ তোমার জেহেনে আসবে না। আসবে? বুঝে গেছে না? এরকমই ইল্লা এটাকে গঠন করা হয়েছে কিসের জন্য? ইস্তেসনার জন্য। কিসের জন্য? ইস্তেসনার জন্য। এরকম গায়রা এটাকে গঠন করা হয়েছে কিসের জন্য? সিফাত বোঝানোর জন্য। মানে এটা মুজাব মুজাব মিলে সিফাত হবে, তার পূর্বেরটা কি হবে? মাউসুফ।
কথা বুঝে গেছে? কিন্তু কখনো, কখনো উল্টাপাল্টা হয়ে যায়। ইল্লাটা সিফাতের অর্থ চলে আসে। মানে ইল্লা তার পরেরটা মিলে কি হয়ে যাবে? সিফাত হবে, তারপর ওটা মৌসুফ এরকম হয়ে যাবে। আর কখনো, কখনো গয়রাটা ইস্তেসনা অর্থ হয়ে যায়। কার অর্থ হয়ে যায়? ইস্তেসনা অর্থ হয়ে যায়, যেটা পিছনে কি? পড়লা। কথা বুঝে গেছে? আ? তাহলে এখানে কি বললাম? গয়রা এর আসল কি? বা গয়রাকে কিসের জন্য গ্রহণ করা হয়েছে? সিফাতের জন্য। আর ইল্লাকে ইস্তেসনার জন্য। কিন্তু কখনো ইল্লাটা সিফাতের অর্থে ব্যবহার হয়ে যায়। আর গয়রাটা কখনো, কখনো ইস্তেসনার অর্থে ব্যবহার হয়ে যায়। কথা বুঝে গেছে? আচ্ছা। এখানে খেয়াল করো যে গয়রা সিফাত ইস্তেসনার অর্থে হয়ে যাবে। গয়রাকে কিসের জন্য গ্রহণ করা হয়েছে? সিফাতের জন্য গ্রহণ করা হয়েছে। কিন্তু হয়ে যাবে কোন অর্থে? ইস্তেসনার অর্থে। কখন হবে? যখন ওটাকে সিফাত বানানো যাবে না। তখন ইস্তেসনার অর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? আর ইল্লা একে গঠন করা হয়েছে কিসের জন্য? ইস্তেসনার জন্য। কিন্তু এটা সিফাতের অর্থ হয়ে যাবে। কখন হবে? যখন ইস্তেসনা বানানো যাবে না। কথা বুঝে গেছে না? যে গয়রাকে গঠন করা হয়েছে সিফাতের জন্য। কিন্তু কখনো, কখনো ইস্তেসনা অর্থ হয়ে যায়। কখন হবে? যখন ওকে সিফাত বানানো যাবে না। তখন ইস্তেসনা ইল্লার অর্থে হয়ে যাবে, ইস্তেসনার অর্থে হয়ে যাবে। আবার ইল্লাকে গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য। কিন্তু কখনো, কখনো গয়রার অর্থে বা সিফাতের অর্থে ব্যবহার হয়ে যায়। তো কখন হবে? যখন ইল্লাকে ইস্তেসনা করা যাবে না। কথা ক্লিয়ার? কখন করা যাবে না সামনে আলোচনা করছি। এটা বুঝছো কিনা? যে ইল্লাকে গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য, ইস্তেসনার অর্থ দেবে। কিন্তু ইস্তেসনা যদি করা না যায় তখন কি? গয়রার অর্থ দেবে, সিফাত হয়ে যাবে। আর গয়রাটাকে গ্রহণ করা হয়েছে সিফাতের জন্য, সিফাতের অর্থ দেবে। কিন্তু যখন সিফাত বানানো যাবে না তখন ইল্লার অর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এখানে খেয়াল করো। এই যে ইল গয়রা কে? গয়রা যদি সিফাত হয়, কি হয়? সিফাত হয়। তখন তার এরাব কি হবে? মৌসুফ অনুযায়ী হবে। তার পূর্বে মৌসুফ যেটা রফা হইলে গয়রু, তার পূর্বে মৌসুফ যদি কি হয় নসব হয় তো গয়র, তার পূর্বে যে মৌসুফ যার হয়তো গয়রি, মৌসুফ অনুযায়ী হয়ে যাবে। ক্লিয়ার? কথা হলো এই গয়রা যখন সিফাতের অর্থে হয়ে যাবে, না ইস্তেসনার অর্থে হয়ে যাবে, কার অর্থে? তখন এ গয়রার উপর কি পড়বা? গয়রা না গয়রি না গয়রু? কথা বুঝতে পারো নাই? আ? কথা বুঝে গেছে? কখন? মানে গয়রাটা যখন ইস্তেসনা অর্থে ব্যবহার হবে তখন গয়রাকে কি এরাবটা হবে? এখানে গয়রু না গয়রা না গয়রি পড়বে। গয়রার পরে যেটা থাকবে মুজাফেলে ওটা তো যার হবে, ওটা তো বলা দরকার নাই। কিন্তু গয়রার ওপর কি হবে? গয়রা যদি সিফাত হয় তখন তো বলা লাগবে না, কারণ কি? মৌসুফ অনুযায়ী এটা হয়ে যাবে। কিন্তু যখন ইস্তেসনা অর্থ হয়ে যাবে তখন কি হবে? এই এরাবটা এখানে কি এখন মুসান্নেফ বলবে যে গয়রা যখন ইস্তেসনা অর্থে ব্যবহার হবে তখন ইস্তেসনাকে কি অর্থ, কি এরাবটা হবে। কথা বুঝে গেছি? তো সহজ একটা কথা। ইল্লা দ্বারা ইস্তেসনা করলে মুস্তাসনাকে যে এরাবটা হয়, যখন যে এরাবটা হয়, যে সূরাতে যে এরাবটা হয়, গয়রাকে ওই এরাবটা হবে। বুঝতে পারেন? ইল্লা দ্বারা ইস্তেসনা করলে মুস্তাসনাকে, কাকে? মুস্তাসনাকে যখন যে এরাব হয়, যেমন কি যদি মুত্তাস কি হয়, মুনকাতে হয় তাহলে নসব হবে। বুঝেছি না? বা কি বলছে মোজাব হয় নসব হবে, হবে না? তো এই যে যে সূরাতে ইল্লার পরে মুস্তাসনাটা নসব হবে, ওই সূরাতে গয়রাটা কি হবে? নসব হবে। কথা বুঝতে পারো নাই? আ? কথা বুঝতে পারো নাই? যেমন ধরো প্রথম উদাহরণ কি ছিল? হ্যাঁ, মৌজাব নাকি? যা আল কওম ইল্লা যাইদান, যে ইল্লা যাইদান, যাইদানে কি হয়েছে? নসব হয়েছে। আচ্ছা, ইল্লাকে হটিয়ে দাও, গয়রাকে বসাও। এখন গয়রাকে কি পড়বা? ওই যে জায়দানকে নসব হয়েছিল না, তো এখন গয়রাকে নসবটা হবে। আর জায়দান কি হয়ে যাবে? মুজাফিলে গয়র জাইদিন হয়ে যাবে। কথা বুঝেছেন? কারণ কি এটা কালামে মৌজাব। কালামে মৌজার মধ্যে মুস্তাসনাটা কি হইতো? নসব হইতো। এখানে ইল্লার স্থানে গয়রা চলে এসেছে, এখন গয়রাকে কি হবে? নসব হবে। কথা বুঝতে পারলাম? যেন মুনকাতে, মুনকাতের উদাহরণ কি ছিল? জাআলিল কওমু গয়র ইল্লা হিমারান। তো হিমারান মুনকাতে নসব হইল না, এখন ইল্লাকে হটিয়ে দাও, ইল্লার স্থানে গয়রাকে বসাও। এখন গয়রাকে কি এর হবে? ওই হিমারানের যে নসব ওটা গয়রাকে হবে এখন। আর গয়রান আর হিমারান কি হয়ে যাবে? মুজাফিলে মাজরুর জার হয়ে যাবে। জাআলিল কওমু গায়রা যাইদি হিমারিন, গায়রা হিমারিন। কথা বুঝে গেছে কি? আ? এরপরে কার উদাহরণ ছিল? মুস্তাসনা মিনহু যদি কি হয়ে যায়? মুস্তাসনা মিনহু মুনকাতে হইলে নসব হয়ে যাবে। মুত্তাসিল হইলে মুজাব হইলেও নসব হয়ে যাবে। গেল না? এখন গায়ের যদি কি গায়রে মুজাব হয় তো এটা আবার কি? মুকাদ্দাম হবে বা গায়রে মুকাদ্দাম হবে। যদি মুকাদ্দাম হয় নসব হয় তো মুকাদ্দামের উদাহরণ কি?
মা জাআনি ইল্লা জাইদান আহাদুন, ইল্লা জাইদান আহাদুন না, আর ইল্লাকে হটিয়ে দাও, গয়রাকে বসাও, তাহলে কি হবে? মা জাআনি গয়রা জাইদিন আহাদুন। বুঝতে পারো নাই? গয়রা, এই যে জাইদ ইল্লা থাকলে জাইদান নসব হতো না, তখন ইল্লা নাই গয়রা চলে এসেছে, তখন জাইদানের যে নসব এখন গয়রাকে হবে, গয়রা জাইদিন। আর জাইদ তো কি হয়ে যায়, মুজাফিল হিসেবে জার হয়ে যাবে। কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে? হ্যাঁ। এই যে ইল্লা দ্বারা ইস্তেসনা করলে মুস্তাসনাকে যে এরাবটা হয়, ওই গয়রাকে কি সে এরাবটাই হবে। কথা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা ধরো, ওয়া আলাম যে রাখো আন্না ইরাবা গায়রা, কার এরাব? ইরাবা গায়রা, নিশ্চয় গয়রার এরাবটা কা ইরাবিল মুস্তাসনা বি ইল্লা, ইল্লা দ্বারা যে মুস্তাসনা হবে তার এরাবের মতো। মানে কি, ওই যে সেওয়া সাওয়া বা লায়া কোনো আছে না, লাইসা আদা খালা আছে না, ওগুলোর মুস্তাসনা না, ওগুলোর মুস্তাসনার কথা বলছে না। কার মুস্তাসনার কথা বলছে? ইল্লা দ্বারা যে মুস্তাসনা হবে এটার কথা বলছে। ইল্লা দ্বারা, কোন দ্বারা? ইল্লা দ্বারা যে মুস্তাসনা হবে এই মুস্তাসনার এরাবের মতোই গয়রাকে হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ। ওয়া আলাম যে রাখো আন্না ইরাবা গায়রা, নিশ্চয় গয়রার এরাব কা ইরাবিল মুস্তাসনা বি ইল্লা, ইল্লা দ্বারা মুস্তাসনার এরাবের মতো। তাকুলু, তুমি বলবে জা আনিল কওমু, কি বলবে এটা? হ্যাঁ, এটা কালামে কি বলছে, মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল না, মুত্তাসিল, জায়েদ কমের মধ্যে আছে, তাহলে মুত্তাসিল। তো এটা মোজাম না গায়রে মোজাম? মোজাম। তাহলে ইল্লা থাকলে কি হতো? ইল্লা জাইদান হতো না, ইল্লা ঘটে গায়রা বসে, তাহলে কি গায়রা জাইদ। জা আনিল কওমু গায়রা জাইদিন। এরপরে গায়রা হিমারিন, এটা কি মুনকাতি হয়েছে না? গায়রাকে যদি হটিয়ে দাও, ইল্লাকে বসাও, তাহলে হেমান কি হতো? নসব হতো। এখন ইল্লাকে হটিয়ে আবার গয়রাকে দিলে এখন গয়রাকে কি হবে? নসব হবে। জা আনিল কওমু গায়রা হিমারিন। দেখেছি? ওমা জা আনি, কি পড়বে এখানে? আল কওমু মুস্তাসনা মিনহু মুআখার হয়ে গেছে না, পরে চলে গেছে না, ইল্লা বসলে কি হতো? জাইদান হতো না। এখন গয়রা আসছে, কি হবে? এখানে কি দেওয়া আছে? গয়রু দেওয়া আছে না গয়রা? গয়রু, গয়রা। হ্যাঁ, দেওয়া আছে কি কিতাবে? পেজ দেওয়া আছে? জবর, আচ্ছা এখানে পেজ দেওয়া আছে, এটা বলতে দিয়েছে। মা জাআনি গায়রা যায়দিন আল কওমু, মা জাআনি গায়রা যায়দিন আল কওমু। এরপরে মা জাআনি আহাদুন, কি বলতে হবে? হাসবুল আমাল না, হাসবুল আমাল। ইল্লা হলে কি হতো? মা কি, আচ্ছা আচ্ছা, এটা বদল, বদল কি এটা? বদল। মা জাআনি ইল্লা যাইদুন, মা জাআনি আহাদুন গায়রু যাইদিন, কি রে? বদল না? হ্যাঁ, গায়রু যাইদিন আর গায়রা যাইদিন। ওই যে মুস্তাসনা মিনহু কি আছে? মাজকুর, আহাদুন মাজকুর আছে না? হ্যাঁ, ইল্লা থাকলে কি হতো? জাইদান জাইদুন দুটাই পড়া যেত। এখন গায়রা আছেন, গায়রু গায়রা দুটাই পড়া যাবে। মা জাআনি আহাদুন গায়রু যাইদিন ও গায়রা যাইদিন। কথা ক্লিয়ার হয়েছে? ও মা জাআনি, কি পড়তে হবে এখানে? মুস্তাসনা মিনহু কি হয়ে গেছে? হযফ হয়ে গেছে, তাহলে কি হবে? হাসবুল আওয়ামিল। মা জাআনি ইল্লা যাইদুন হতো না, এখন কি হবে? মা জাআনি গায়রু যাইদিন ওয়া মা রাআইতু গায়রা যাইদিন ওয়া মা মারাতু বি গায়রি যাইদিন হাসবুল আওয়ামিল। কথা ক্লিয়ার হলো? বুঝছো কি? হ্যাঁ। ওয়া আলাম, আবার বলছে কি জেনে রাখো। তো কি জেনে রাখবে বলছে? ওই কথাটা যেটা বললাম, যে ইল্লাকে গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য, কিন্তু কখনো কখনো গায়রার অর্থে সিফাতের ব্যবহার হয়ে যায়। আর গায়রাকে গঠন করা হয়েছে সিফাতের জন্য, সিফাত বোঝানোর জন্য, কিন্তু কখনো কখনো ইস্তেসনা অর্থে হয়ে যায়। কথা বুঝে গেছে? তখন ইল্লাটা গায়রা অর্থ হবে কখন, আর গায়রাটা ইল্লার অর্থ হয়ে যাবে কখন? কখন বললাম যে ইল্লা ইস্তেসনার জন্য, কিন্তু যখন ইস্তেসনা করা না যাবে তখন কি সিফাতের অর্থ হয়ে যাবে। আর গায়রা এটা সিফাতের জন্য, কার জন্য? সিফাতের জন্য। সিফাত করা না যাবে তখন ইস্তেসনা অর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, যেমন ধরো
তো এটা হবে কখন? গয়রাটা সিফাত হবে না কখন? মানে গয়রাটা সিফাতে করা যাবে না কখন? বুঝে গেছে না? মানে গয়রাকে যখন সিফাত করা যাবে না তখন কোন অর্থ করতে হবে? ইসতিসনা অর্থ করতে হবে। তো সিফাত অর্থ করা যাবে না কখন? যখন গয়রা এর পূর্বেরটা মারেফা হয়ে যাবে। কি হয়ে যাবে? গয়রা মুজাফ আর জাইদিন মুজাফ ইলাইহি। তো এই যে গয়রা জাইদের দিকে ইজাফত হয়েছে না, তো মারেফার দিকে ইজাফত হইলে মারেফা হয়ে যায়। বলছিলাম না যে মারেফার দিকে ইজাফত হলে মারেফা হয়, নাকেরার দিকে ইজাফত হলে মারেফা হয় না, খাস হয়, নাকেরাই থাকে। হ্যাঁ, কিন্তু কিছু শব্দ আছে যেগুলো মারেফার দিকে ইজাফত হলেও নাকেরাই থাকে, যেমন গয়রা। যেমন কি গয়রা। তো গয়রা জাইদিন, জায়দ ছাড়া, তো জায়দ ছাড়া তো পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক দেশে আছে না। গয়র আল্লাহ, আল্লাহ ছাড়া, তো আল্লাহ ছাড়া তো অনেক কিছু আছে না, তো নাকেরাই আছে না, নাকেরা। তাহলে গয়রা মুজাব আর জাইদিন কি হবে? মুজাবিলে। মুজাব মুজাবিলে কি থাকবে? মারফা হবে না নাকেরা হবে? নাকেরা হবে। তো এটা সিফাত হবে না? তার পূর্বে মৌসুফটা কি হইতে হবে? নাকেরাই থাকতে হবে। তাহলে বুঝালো গয়রা এটা সিফাত হয় কার? একমাত্র নাকেরার। কথা বুঝতে পারো নাই? গয়রাটা সিফাত হবে, কার সিফাত হবে? নাকেরা সিফাত হবে। তার পূর্বে নাকেরা থাকলে নাকেরা সিফাত এটা হবে, ওই নাকেরাটা মৌসুফ এটা সিফাত হবে। কিন্তু তার পূর্বে যদি কি হয়ে যায়? মারিফা হয়ে যায়, তাহলে মারিফা সিফাত হতে পারবে? পারবে না। কারণ মারিফা সিফাত মৌসুফ হতে গেলে কি উভয়টা নাকেরা বা উভয়টা মারিফা মিল থাকতে হবে না? মিল থাকতে হবে। তো তার পূর্বেরটা যদি কি হয়ে যায়? মারিফা হয়ে যায়, তখন গয়রাকে সিফাত বানাতে পারবা? পারা যাবে না। তখন কি করতে হবে? ক্লিয়ার? আচ্ছা, যেমন আমি বললাম কি যা আনি রিজালুন, কি বললাম? যা আনি রিজালুন গায়রু জাইদিন, কি বললাম? যা আনি রিজালুন, রিজালুন না কেন মারবা? হ্যাঁ, যা আনি রিজালুন গায়রু জাইদিন, তাহলে কি হবে? যা ফেল নুন বিকে ইয়া মানসুব মারান মাফুলে বিহি, আর রিজালুন মারফুল আফজান মাউসুব, গায়রু জাইদিন, গায়রু মুজাব, জাইদিন মুজাব মিলে, মুজাব মুজাব মিলে সিফাত, মাউসুব সিফাত মিলে ফাইল। জাআনি রিজালুন গায়রু জাইদিন, আমার কাছে কি এসেছে? জায়েদ ছাড়া কিছু পুরুষ এসেছে, জায়েদ ছাড়া কিছু পুরুষ এসেছে। কথা বুঝতে পারো না? আচ্ছা, আলিফ লাম দিয়ে দাও। জাআনির রিজালু, এরপর কি করতে হবে? ইস্তিসনা। তো কি এরাবটা পড়বে? কালাম মুজাব না গায়রে মুজাব? কালাম মুজাব না, তো কালাম মুজাব হলে ইল্লা তাহলে কি হতো? নসব হতো না? তাহলে কি পড়তে হবে? গায়রা জাইদিন, জাআনির রিজালু গায়রা জাইদিন। এখন এই গায়রাটা সিফাত করা যাবে? যাবে না, কারণ এটা সিফাত আর রিজালু মারিফা, মৌসুফ মারিফা হয়ে গেছে না, মারিফা মারিফা নাকেরা নাকেরা উল্টা পাল্টা হয়ে গেছে না, সিফাত বানানো যাবে না। এখন এই গায়রাটা কি? ইস্তিসনা। আর গয়রা তারকিব তো পিছনে বললাম, পিছনে বললাম না যে গয়রা এটা কি হবে? মুজাব মুজাব এলে মিলে আর রিজাল কি হয়ে যাবে? হাল হয়ে যাবে। যে আর রিজালও এটা হলো কি জুলহাল, আর গয়রা জাইদিন এটা কি? হাল দিয়ে ফাইল যা ফেল, এটা করতে পারো। অথবা কি আর রিজাল মুস্তাসনা মিনহু, আর গয়রা জাইদিন মুজাব মুজাব এলে মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু যা ফেলের ফাইল। কথা বলতে পারলাম? ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে গয়রাটা সিফাতে অর্থ হয়, সিফাতের জন্য গঠন করা হয়েছে। ইল্লার অর্থে হয়ে যাবে কখন? যখন সিফাত করা যাবে না। তো সিফাত কখন করা যাবে না? যখন তার পূর্বেরটা মারেফা হয়ে যাবে। কারণ গয়রাটা সিফাত হতে পারে একমাত্র নাকেরার, মারেফা সিফাত হয় না। কিন্তু তার পূর্বে যদি কি হয়ে যায়? মারেফা হয়ে যায়, তখন একে সিফাত বানানো যাবে না, তখন কি ইল্লার অর্থে হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন ইল্লা নাকি? ইল্লা। এখন এই যে ইল্লা, এটা ইস্তেসনার জন্য গঠন করা হয়েছে। কিসের জন্য? ইস্তেসনার জন্য। কিন্তু ইস্তেসনার জন্য যখন করা না যাবে তখন কি হয়ে যাবে? গায়রা অর্থে হয়ে যাবে। কার অর্থে হয়ে যাবে? হ্যাঁ, তো ইস্তেসনার জন্য করা যাবে না কখন? যখন তার পূর্বেরটা নাকেরা হবে। কি হবে? নাকেরা হবে এবং গায়রে মাহসুর হবে। কি বললাম? তার পূর্বেরটা নাকেরা হবে এবং গায়রে মাহসুর। গায়রে মাহসুর মানে সীমাবদ্ধ হবে না। কি হবে না? সীমাবদ্ধ। সীমাবদ্ধ হয়ে গেলে মারফা হয়ে যাবে না। কথা বুঝতে পারো নাই? গায়রে মাহসুর মানে কি? মানে কিছু বুঝাবে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে ইল্লা এর পরেরটা যদি কি হয়? নাকেরা হয়। কি হয়? নাকেরা। এবং সেটা গায়রে মাহসুর অর্থ দেয়। কিস অর্থ দেয়?
গায়রে মাহসুর অর্থ দেয়, তখন ইল্লাটা কি করা যাবে না? ইস্তেসনা করা যাবে না। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো জাআনি রিজালুন, জাআনি রিজালুন ইল্লা, জাআনি রিজালুন ইল্লা জাইদান, ইল্লা জাইদান। তো এখন জাআনি রিজালুন ইল্লা জাইদুন, ইল্লা জাইদুন, তার মানে রিজালুন নাকিরা না? জাআনি রিজালুন, আমার কাছে কিছু পুরুষ এসছে। তো কিছু, আর রিজাল বলতে কি, এটা কালামে মোজাব না? তো এখানে কালামে মোজার মধ্যে নাকিরা কিসের ফায়দা দেয়? আমের ফায়দা দেয়? আমের ফায়দা দেয় কি? না, কিছু ফায়দা দেয়। জাআনি রিজালুন, আমার কাছে কিছু পুরুষ আছে, যে কোনো কিছু, অনির্ধারিত না, পৃথিবীর সব বুঝাচ্ছে। তাহলে এই রিজালুনটা কি আছে? নাকেরা। আবার কি? গায়রে মাহসুর, সবকে কি করছে না? শামিল করছে না, যে কোনো কিছু। যে জাআনি রিজালুন, আমার কাছে যে কোনো কিছু পুরুষ, যে কোনো কয়েকজন পুরুষ এসেছে, ইল্লা জাইদুন, তবে কি আছে নাই? জায়দ আছে না। এখন ইল্লাকে কি ইস্তেসনা করা যাবে? যাবে না। কথা বুঝতে পারো নাই? কেন যাবে না? কারণ মুত্তাসিল মুনকাতি কিছুই করা যাবে না। কারণ মুত্তাসিল হতে গেলে তার মধ্যে কি জানা থাকতে হবে যে জায়েদ ও রিজালের মধ্যে আছে কি নাই, জানা থাকতে হবে না? তো রিজালই তো অনির্ধারিত, কেমন করে জানবে যে জায়েদ ওর মধ্যে আছে না নাই? কথা বুঝতে পারো নাই? যে জাআনি রিজালুন, আমার কাছে কিছু পুরুষ আছে, তো কিছু পুরুষ অনির্ধারিত বুঝাচ্ছে না, পৃথিবীর সমস্ত পুরুষ তো বুঝাচ্ছে না। যদি পৃথিবীর সমস্ত পুরুষ বুঝাইতো, তাহলে বুঝাইতো কি যে জায়েদ ওর মধ্যে আছে। কিন্তু কিছু পুরুষ অনির্ধারিত, তোমাদের এখানে ক্লাসে যা আছে এদের মধ্যে হইতে পারে, যারা বাজারে আছে ওদের মধ্যে হইতে পারে, বুঝেছে না? যারা বাড়িতে আছে ওদের মধ্যেও হতে পারে, যারা অন্যান্য স্কুলে প্রতিষ্ঠান আছে ওদের মধ্যেও হতে পারে। কিছু অনির্ধারিত পুরুষ বুঝাচ্ছে না? তো এখন যদি এরকম অনির্ধারিত হয়ে যায়, তখন জায়েদ তার মধ্যে আছে না নাই তুমি নির্ধারণ করতে পারবে? পারবে না। তো আর মুস্তাসনার জন্য কি হইতে হবে? হয় মুত্তাসিল হইতে হবে অথবা মুনকাতি হইতে হবে। তোমার জানা থাকতে হবে যে হ্যাঁ, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে নাই অথবা আছে, নিশ্চিত থাকতে হবে। কথা বুঝাতে পারলাম? আ হ্যাঁ, তাহলে এখানে কি কথাটা বললাম, যে যখন ইল্লার পূর্বে নাকেরা হবে এবং কি হবে? গায়রে মাহসুর হবে, গায়রে মাহসুর হবে, তখন ইল্লাটা ইস্তেসনা করা যাবে না। কেন যাবে না? কারণ মুস্তাসনাও মুত্তাসিলও করা যাবে না, মুনকাতিও করা যাবে না। মুত্তাসিল হবে না কারণ কি? যে জায়েদটা ওর মধ্যে আছে না নাই কেমনে জানবো? কারণ ওগুলো তো নির্ধারিত, অনির্ধারিত। ওগুলো কি? অনির্ধারিত। মুনকাতেও করা যাবে না, আমি কেমনে বলবো যে ওর মধ্যে আছে না নাই? কথা বুঝে গেছে? আচ্ছা, এখানে মা দিয়ে দাও। জাআনি রিজালুন, জাআনি রিজালুন ইল্লা যাইদুন। তাহলে ইল্লা এটা কি হয়ে যাবে? হরফে ইস্তেসনা, এটা গয়রের অর্থে, কার অর্থে? গয়রের অর্থে। আর আল্লাহ, এটা তারপরে যে কি আছে? যাইদুন আছে না? ইল্লা গয়রের অর্থে, কার অর্থে? গয়রের অর্থে। আর আল্লাহ হলো কি? না, একটু যে গয়রা যাইদুন, গয়রা যাইদুন, তো যাইদ কি হয়ে যাবে? মানে ইল্লা গয়রের অর্থে, ইল্লা গয়রের অর্থে, আর জায়দুন হলো কি? গয়রের অর্থে আর জায়দুন, ইল্লা আর জায়দুন কি বলছে? ইল্লা আর জায়দ দুটা মিলে হবে সিফাত, দুটা মিলে কি হবে? জাআনি রিজালুন, রিজালুন কি? মৌসুফ, তারকিব, রিজালুন মৌসুফ। আর ইল্লা জাইদুন, ইল্লা জাইদুন, তো ইল্লাকে তো ইস্তেসনা করা যাবে কি? যাবে না। তাহলে কি করতে হবে? ইল্লা কার অর্থে? গয়রের অর্থে, লিখ বলে দিতে হবে। আর জাইদুন হলো কি? সিফাত, বুঝেছ না? জাইদুন সিফাত। তো ইল্লা আর জায়েদ দুটা মিলে সিফাত, দুটা মিলে কি? সিফাত। আর রিজালুন মৌসুফ, মৌসুফ সিফাত মিলে কি হবে? ফাইল হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? তো এখন এই যে গয়রা, ইল্লা জায়েদ, তো এই যে রিজালুন মৌসুফ না? তো মৌসুফকে কি আছে? রফা। তো ইল্লা কি হবে? রফা হবে। তো ইল্লাকে তো রফা হবে না, ইল্লার পরিবর্তে কাকে রফা হবে? তারপরে জায়েদকে রফা হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? আ ইল্লাটা যখন কি হবে? সিফাত হবে, তারপরে মৌসুফ থাকবে না? তো মৌসুফকে যে এরাব, ওই এরাবটা ইল্লাকে হয়ে যাবে না? তো ইল্লা তো কি? এটা তো হরফ, একে এরাব হবে না, তখন হবে কাকে? তারপরেরটাকে হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? আ কি কথা বুঝছো? হ্যাঁ, সামনে আর সামনে আসবে, আবার আলোচনা আসবে, এটা সামনে আলোচনা আছে। এখানে কি বলতে চাইলাম, যে ইল্লাটা ইস্তেসনার জন্য হবে না কখন? যখন তার পূর্বে নাকেরা হবে এবং গায়রে মাহসুর অর্থ দেবে। গায়রে মাহসুর, মাহসুর বুঝে নাই? মাহসুর মানে সীমাবদ্ধ,
মাসুম মানে কি সীমাবদ্ধ, আর গায়রে মাসুম মানে সীমাবদ্ধ না, যে কোনো হতে পারে। যেমন ধরো যা আনি রিজালুন, এখন যা আনি রিজালুন, রিজাল মানে কি কিছু পুরুষ, কিছু পুরুষ এসেছে। তো কিছু পুরুষ বলতে যে কোনো কিছু পুরুষ, কিন্তু এর পূর্বে মা দিয়ে দাও, কি দিয়ে দাও, তো মা, তো মা যখন চলে আসবে তখন কি হয়ে যাবে, কালামে গায়রে মোজাব হয়ে গেল না, আর কালামে গায়রে মোজাব নাকেরা কি হয়ে যাবে, আম হয়ে যাবে না। মা যা আনি রিজালুন, আমার কাছে কোনো পুরুষ আসে নাই, তো এখন রিজাল কি হলো, মাহসুর হয়ে গেল না। রিজাল এখন কি হলো নাকেরা, তবে কি অর্থ দিচ্ছে, মাহসুর, যে রিজালুন মা যা আনি রিজালুন, আমার কাছে কোনো পুরুষ আসে নাই, পৃথিবীতে যত পুরুষ আছে সবকে সীমাবদ্ধ করছে না, মাহসুর করেছে না। তো এই মাহসুর যখন হয়ে গেল যে পৃথিবীর সমস্ত পুরুষকে বুঝাচ্ছে, তো সমস্ত পুরুষের মধ্যে জায়েদ আছে না, কথা কই না, তখন ইস্তেসনা করা যাবে। কিন্তু কি থাকে, গায়রে মাহসুর থাকে, মানে নির্দিষ্ট না বুঝায়, নির্দিষ্ট না বুঝায়, অনির্ধারিত বুঝায়, অনির্ধারিত কিছু বুঝায়, তখন তো জায়েদ তার মধ্যে আছে না নাই এটা ধরা যাবে না, বোঝা যাবে না, এটা ইস্তেসনাও করা যাবে না। কথা বুঝে গেছে? তাহলে ইল্লা ইস্তেসনা করা যাবে না কখন, যখন তার পূর্বেরটা নাকেরা হবে এবং গায়রে মাহসুর হবে। যেমন উদাহরণ দাও দেখি, জাআনি রিজালুন ইল্লা যাইদুন, ইল্লা যাইদুন, তো এখানে ইল্লাটাকে ইস্তেসনা করা যাবে, যাবে না, কেন যাবে না, তার পূর্বেটা কি রিজালুন নাকেরা হয়েছে এবং কি মাহসুর হয়ে গেছে। কিন্তু এখানে মা লাগিয়ে দাও, কি লাগিয়ে দাও, মা, মা জাআনি রিজালুন, এখন ইল্লাকে করা যাবে না, যাবে না, কারণ কি এখানে রিজাল্টটা নাকেরা হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে রিজাল্টটা কি হয়েছে, ওই যে কালামে গায়রে মধ্যে হওয়ার কারণে মাহসুর হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, মানে সব পুরুষকে কি করছে এখানে সামিল করছে না, এখন সব পুরুষের মধ্যে জায়েদ আছে না, এখন ধরা যাবে যে হ্যাঁ জায়েদ নিশ্চিত রিজালের মধ্যে আছে, মুত্তাসিল হয়ে গেল। কোন ইস্তেসনা হলো, মুস্তাসনা মুত্তাসিল হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? আ যা আনি রিজালুন ইল্লা যাইদুন, ইল্লা যাইদুন, তো এখন এই যে ইল্লাটা কি হবে এখানে, গায়রে অর্থ হবে। কেন হবে না, মানে সিফাত ইস্তেসনা কেন হবে না, তার পূর্বে কি আছে নাকেরা গায়রে মাহসুর, আর নাকেরা গায়রে মাহসুর যখন হবে তখন একে ইস্তেসনা করা যাবে না। কেন, মুত্তাসিলও করা যাবে না, মুনকাতিও করা যাবে না, বুঝে গেছে না। কিন্তু যদি কালামে গায়রে মোজাব হয়ে যায়, যেমন পিছনে গেছে না, যে মা যা আনি আহাদুন, আহাদুন নাকেরা না, কিন্তু মা আসার কারণে কি হয়েছে, আহাদুন দ্বারা সবকে বেষ্টন করেছে না, তো সব কিছু মাহসুর করে দিয়েছে, তখন এখন বুঝাই যাচ্ছে যে হ্যাঁ তার মধ্যে আছে না নাই। এখন ইস্তেসনা মুত্তাসিল হতে পারে, মুত্তাসিল কি হয়ে যাবে, যে আহাদুন বলছে পৃথিবী মা জানে কেউ আসে নাই, পৃথিবীতে যত আছে সব এর মধ্যে কেউ আসে নাই, তো এই এ কেউ আহাদুন এর মধ্যে জায়দ আছে না, ওর থেকে বের করা হলো, তাহলে কি হলো, মুত্তাসিল হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? আ কি বুঝছো না, যে গয়রা এটা সিফাতের জন্য আসবে, কিন্তু কখনো কখনো ইল্লা অর্থে ব্যবহার হয়ে যাবে যখন সিফাত করা যাবে না। তো কখন যাবে না, যখন গয়রার পূর্বেরটা মারেফা হবে, সোজা কথা। যেমন কি যা আনি, যা আনি রিজালুন গয়রু জাইদিন, এখানে গয়রাকে সিফাত করতে হবে, কারণ কি তার পূর্বেটা কি আছে, নাকিরা আছে, নাকিরা নাকিরা কি মুসিবত হতে পারবে। কিন্তু আর রিজাল করে দেই মা কি যা আনির রিজালু, এখন গয়রাকে সিফাত করা যাবে কি, গয়রা ইস্তেসনা হয়ে গেল, ক্লিয়ার। আবার ইল্লা এটা কিসের জন্য, ইস্তেসনার জন্য, কিন্তু কখনো কখনো এটা কি যায়, গায়রে অর্থ হয়ে যায়, কখন, যখন তার পূর্বে নাকিরা হবে, গায়রে মাহসুর হবে। যেমন যা আনি রিজালুন ইল্লা যাইদুন, এখন ইল্লাটাকে ইস্তেসনা করা যাবে না, কারণ কি তার পূর্বেটা কি আছে নাকিরা এবং গায়রে মাহসুর, নির্দিষ্ট বুঝাচ্ছে না, অনির্ধারিত, যার কারণে এটা মুত্তাসিলও করা যাবে না, মুনকাতিও করা যাবে না। এখানে ইল্লাটা কি করতে হবে, গয়রার অর্থে করতে হবে, ইল্লা তার পরেরটা মিলে কি হবে, সিফাত হয়ে যাবে। কথা বুঝে গেছে না? এখন যদি মা লাগিয়ে দাও তখন আবার কি হয়ে যাবে, মাহসুর হয়ে যাবে না। মা যা আনি রিজালুন, আমার কাছে কোনো রিজাল আসে না, তো রিজাল বলতে সবকে বেষ্টন করছে না, মাহসুর হয়ে গেছে। এখন এর মধ্যে কি করা যাবে, ইল্লাকে ইস্তেসনা করা যাবে। কথা বুঝতে পারে নাই, বা নাকেরা, নাকেরা হয় না, মার হয়ে গেছে। যেমন কি মা যা আনিল কওমু, আল কওমু মার হয়ে গেছে না, এখন কি হবে, ইল্লাটা কি হবে, মা যা আনিল কওমু ইল্লা যাইদান, দেখেছে না, এখন ইল্লাটা কি করা যাবে, ইস্তেসনা করা যাবে, মুত্তাসিল করা যাবে বা মুনকাতিও করা যাবে, যে কোনো একটা করা যাবে। কথা বুঝতে পারলাম না? আ বুঝছো কি, সোজা কথা।
আরও ছোট্ট করে নাও যে গয়রা সিফাতের জন্য ব্যবহার হয়, একে সিফাতের জন্য গঠন করা হয়েছে, কিন্তু যখন সিফাত অর্থ না হবে, ব্যবহার করা না যাবে, তখন ইল্লা অর্থ হয়ে যাবে। তো সিফাতের জন্য ব্যবহার করা যাবে না কখন? যখন তার পূর্বে মারিফা হবে। কারণ গয়রাটা শুধু নাকেরা সিফাত হয়, মারিফা সিফাত হতে পারে না। কারণ গয়রা এমন একটা শব্দ, নাকেরা মারিফা থেকে যাবত হওয়ার পরেও কি থাকে? নাকেরা। শেষ হয়েছে না? হ্যাঁ। আর ইল্লা ইস্তেসনার জন্য গঠন করা হয়েছে, ইস্তেসনা হবে, কিন্তু যখন ইস্তেসনা করা না যাবে, তখন কি অর্থ হয়ে যাবে? গয়রা অর্থ হয়ে যাবে। তো গয়রা অর্থ হবে কখন? ইস্তেসনা করা যাবে না কখন? যখন তার পূর্বে এটা নাকেরা হবে এবং অনির্ধারিত বোঝাবে, গয়রে মাহসুর হবে। কথা বুঝতে পারো নাই? তখন এটা সিফাতের জন্য। এই ছোট্ট একটা কথা। ওয়া আলাম যে রাখো আন্না লফজাতা গায়রা, নিশ্চয়ই গায়রা লফজটা, আন্না লফজাতা গায়রা, গায়রা লফজটা মাউযুআতুন গঠন করা হয়েছে, মাউযুআতুন মানে কি? গঠন করা হয়েছে লিসসিফাতে, সিফাতের জন্য। ওয়াকাদ তুস্তামালু লিল ইস্তিসনাই, আর কখনো কখনো কদ তুস্তামালু না, এই কদ ফিল মুজারির উপর আসলে কখনো কখনো অর্থ দেয়। কদ তুস্তামালু কখনো কখনো ব্যবহার হয় লিল ইস্তিসনাই, ইস্তিসনার জন্য। কামা যেমন ভাবে, আন্না লফজাতা ইল্লা যেমন ভাবে কি এর বিপরীতে কে? ইল্লা লফজটা। কামা যেমন হবে আন্না লফজাতা ইল্লা, ইল্লা লফজটা মাউযুআতুন গঠন করা হয়েছে লিল ইস্তিসনাই, ইস্তিসনার জন্য। ওয়াকাদ তুস্তামালু আর কখনো কখনো সেটি ব্যবহার হয়, তুস্তামালুর মধ্যে হিয়া আছে, মানে যাকে ইল্লা। ওয়াকাদ তুস্তামালু আর কখনো কখনো ইল্লাটা ব্যবহার হয় লিসসিফাতি, কার জন্য? সিফাতের জন্য। কথা বুঝছো না? বুঝছো কি? আচ্ছা। কামা ফি কওলিহি তাআলা, যেমন কি আল্লাহ তাআলার কথা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সোজা বুঝে নাও, ইল্লা এর পূর্বে কি আছে? আলিহাতুন, নাকেরা, গায়রে মাহসুর, যার কারণে কি ইল্লাকে কি করা যাবে না? ইস্তেসনা করা যাবে না। যে লাউ কানা ফীহিমা যদি থাকতো, ফীহিমা, হিমা, হিমার মানে কি? আসমান জমিন। হ্যাঁ। আর এই যে কানা, কানা আছে না, এই কানার ইসিম হলো আলিহাতুন। কে? কানার ইসিম হলো আলিহাতুন, আর ফি হিমা হলো তার খবর। তো লাউ কানা ফি হিমা যদি আসমান এই জমিনের মধ্যে থাকতো, আলিহাতুন ইল্লাল্লাহ, আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা থাকতো, আল্লাহ ছাড়া কোনো ইলা থাকতো। তা আলিহাতুন মৌসুফ, মারফুল আফজান মৌসুফ, ইল্লা বাবানা গয়রা, আল্লাহ সিফাত, আল্লাহ কে? সিফাত। তো ইল্লা আর আল্লাহ দুটা মিলে কি হলো? সিফাত। বুঝেছ না? মৌসুফ সিফাত মিলে কানার ইসিম, কানা তার ইসিম তার খবর মিলে, আপনার নাকেসা তার ইসিম তার খবর মিলে যেন ফেলিয়া খবরিয়া হয়ে শর্ত। লাউ আছে না, লাউটা কি শর্ত দেয়? শর্ততে দেয়। দুইটা জুমলার উপর আসবে, প্রথমটা শর্ত, দ্বিতীয়টা হবে কি? জাজা। বুঝেছে? যে লাউয়ের কি হলো? শর্ত হলো, যা যা আছে, লা ফাসাদাতা, লা ফাসাদাতা। এই যে লাও এর শর্তটা অধিকাংশ মাঝে হবে, কি হবে? এবং এরপর একটা লাম আসবে, কি আসবে? লাম। লাও এর জাজার উপর কি আছে? হ্যাঁ, লাও এর জাজাটা ফেলে মাঝে হবে এবং তারপর লাম আসবে। এই যে লা ফাসাদাতা, তো ফাসাদাতা তাসনিয়া শেখা না, তো লা ফাসাদাতা, তাহলে উভয়টি কি হইতো? ধ্বংস হয়ে যেত, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফি, তার কি হয়ে গেছে না? তার কি হয়ে যেত নাকি? লাউ কানা ফীহিমা যদি এই দুই আসমান জমিনের মধ্যে থাকতো, আলিহাতুন ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া যদি কি কোনো ইলাহ থাকতো না, আল্লাহ ছাড়া যদি অনেকগুলো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে কি হতো? ধ্বংস হয়ে যেত। এখন যে মৌসুফ সিফাত অর্থ করো, আলিহাতুন ইল্লাল্লাহু, আগে সিফাত মৌসুফ সিফাত অর্থ করো। আল ইল্লা মানে কি? গয়রা, গয়রুল্লাহ। ইলা মানে কি? গয়রুল্লাহ, আল্লাহ ছাড়া অনেক ইলা। অর্থ কি হলো? আল্লাহ ছাড়া অনেক ইলা থাকতো, যদি আল্লাহ ছাড়া অনেক ইলা থাকতো তাহলে লাফাসাদাতা, তার আসমান জমিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কথা বুঝে গেল? হ্যাঁ, বুঝছো কি? তো এখানে ইল্লাটাকে ইস্তেসনার জন্য করা যাবে না, কেন? হ্যাঁ, এই যে আলিহাতুন নাকেরা এবং গায়রে মাহসুর, যে লাউ কানা ফীহিমা আলিহাতুন যদি আল্লাহ ছাড়া, লাউ কানা ফীহিমা আলিহাতুন যদি অনেকগুলো ইলাহ থাকতো, অনেকগুলো, যে কোনো অনেকগুলো, অনির্ধারিত না, যে কোনো অনেকগুলো ইলাহ থাকতো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাইলে এখন আল্লাহর মধ্যে আছে না নাই ধরা যাবে কি? এই যে ইল্লাটা ইস্তেসনা করা
যাবে না। গয়রুল্লাহ ইল্লা মানে কি? গয়রুল্লাহ। আলিহাতুন গয়রুল্লাহ আল্লাহ ছাড়া অনেক ইলা, আল্লাহ ছাড়া অনেক ইলা থাকতো। তো লাফাসাদাতা আসমান জমিন কি হইতো? ধ্বংস হয়ে যেত। কথা বুঝে গেছে? হুম। আই গয়রুল্লাহ অর্থাৎ কি? গয়রুল্লাহ। তা আলিহাতুন মৌসুফ। আলিহাতুন কি? মৌসুফ। তো মৌসুফে কি হয়েছে? রফা। তো ও এখন সিফাত কে? ইল্লাহ। তো ইল্লাহকে রফা হইতো না? ইল্লাহকে রফা হবে না। কেন? ইল্লাহ তো কি? এটা তো হরফ। গয়রের অর্থ দিচ্ছে কিন্তু কি? হরফ। ইল্লাহকে হবে না। ইল্লার পরে যেটা আছে ওটাকে হয়ে যাবে। আল্লাহু হয়েছে না? হুম। وكذلك قولك لا إله إلا الله وكذلك قولك لا إله إلا الله এটা নিয়ে আগামীকালকে আলোচনা করবো ইনশাআল্লাহ নাকি থাক। ওয়ালাম জেনাকো আন্না ইরাবা গায়রা নিশ্চয় গায়রার ইরাব কা ইরাবিল মুস্তাসনা ইল্লা ইল্লা দ্বারা মুস্তাসনার ইরাবের মতো তাকুলু তুমি বলবে জা আনিল কওমু গায়রা যাইদিন গায়রা হিমারিন ওমা জাআনি ওমা জাআনি গায়রা যাইদিন আল কওমু ওমা জাআনি আহাদুন গায়রু যাইদিন গায়রা যাইদিন বুঝছেন না ওমা জাআনি ওমা জাআনি গায়রু যাইদিন ওমা রাআইতু গায়রা যাইদিন ওমা মারারতু বিগায়রি যাইদিন ওয়ালাম তুমি জেনে রাখো আন্না লফজাতা গায়রা নিশ্চয় গায়রা লফজটা মাওযুআতুন গঠন করা হয়েছে সিফাতের জন্য ওয়াকাদ তুস্তামালু লিল ইস্তিসনাই আর কখনো কখনো সেটি ব্যবহার হয় ইস্তিসনার জন্য কামা যেমনভাবে আন্না লফজাতা ইল্লা ইল্লা লফজটি মাওযুআতুন গঠন করা হয়েছে লিল ইস্তিসনাই ইস্তিসনার জন্য ওয়াকাদ তুস্তামালু লিস সিফাতে আর কখনো কখনো সেটা সিফাতের জন্য ব্যবহার হয়ে থাকে কামা ফি কওলিহি তাআলা যেমন আল্লাহ তাআলার কথার মধ্যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অনেকগুলো ইলাহ থাকতো লাফাসাদাতা তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত ইল্লাল্লাহ আই গায়রুল্লাহ আল্লাহ ছাড়া তো এখানে ইল্লা এটাকে গয়রে অর্থ করতে হবে ইল্লা ইস্তিসনা করা যাবে না কেন তার পূর্বে কি নাকেরা গয়রে মজরুর হয়েছে ওয়াকাযালিকা কওলুকা লা ইলাহা ইল্লাল্লাহ আগামীকালকে ইনশাআল্লাহ এটা বিস্তারিত আলোচনা এবং তারকিব সহ আলোচনা করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক